উত্তর দিনাজপুরের হেমতাবাদে দীর্ঘদিনের দাবি পূরণের পথে বড় পদক্ষেপ। শালবাগান মাঠে প্রস্তাবিত দমকল কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বুধবার দুপুরে এলাকা পরিদর্শনে আসেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তর, দমকল দপ্তর, পিডব্লিউডির আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। জমি পরিদর্শন করে দ্রুত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। পরিদর্শনের সময় জমির উপযুক্ততা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নির্মাণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। দমকল কেন্দ্র তৈরি হলে হেমতাবাদ ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে অনেক দ্রুত পরিষেবা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে কৃষির জমি পরিদর্শন হলো এবং কতদিনে এই প্রজেক্ট সম্পূর্ণ? আপনারা জানেন, এইবার বাজেটে আমাদের হেমতাবাদ বিধানসভার একটা ফায়ার স্টেশন অনুমোদিত হয়েছে। সেই ফায়ার স্টেশনের জায়গা নির্বাচিত করার জন্য, দেখার জন্য, পরিদর্শন করার জন্য এবং এরিয়া মেজারমেন্ট করার জন্য আমরা এসি আমার সাথে উপস্থিত আছেন। আমাদের এই যে ইমার্জেন্সি যে রয়েছে, ফায়ার ব্রিগেডের অফিসার রয়েছেন আমার সাথে, আর রয়েছেন এখানকার বিএলআরও রয়েছেন। আমরা আমাদের হেমতাবাদ বিধানসভার যে শালবাগান মাঠটা রয়েছে, সেই শালবাগান মাঠের মধ্যেই আমরা উপস্থিত আছি। এই শালবাগান মাঠেই আমরা এই ফায়ার স্টেশনটা করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং অফিসার এসছেন, ওনারাও এই জায়গাটা দেখে পছন্দ হয়েছে। কিন্তু একটু সমস্যা রয়েছে, সামনে কিছু দোকান রয়েছে। আমরা ওনাদের সাথেও কথা বলেছি, ওনাদেরকে জায়গাটা এখন এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, কিন্তু ওনাদেরকে আমরা পুনর্বাসনও দিয়ে দেবো, সেই ব্যবস্থাও আমরা তৈরি করে ফেলেছি। এবং এখানে কিছু গাছ রয়েছে, সেই গাছও আমাদেরকে কাটতে হবে। তার জন্য আমাদের গত 14ই জুলাই থেকে 20 জুলাই এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ আমাদের পালন হচ্ছে 2026-এ। সেখানে আমরা অলরেডি এই শালবাগানের পেছনে ফাঁকা জায়গা রয়েছে, আমরা 1000 চারা গাছ সেখানে রোপণ করব। কতদিনের মধ্যে এই ফায়ার স্টেশন তৈরি হবে? আমাদের ফায়ার স্টেশনের জায়গাটা আমরা এতদিনে ঠিকঠাক চুজ করতে পারি নাই বলে আজকে আমাদের পছন্দ হলো। আমরা এরিয়াও মেজারমেন্টও করলাম। আমরা এর কাগজটা এই এনওসির জন্য আমরা পাঠালেই, মানে আমাদের নো অবজেকশনটা আমরা দিলেই, এটা ডিপিআর এর অনুমোদন আসলেই, যখন ডিপিআর হবে তার থেকে খুব কম তাড়াতাড়ি আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি 6 থেকে 8 মাসের মধ্যে যেন এটা একদম কমপ্লিট হয়ে যায়, চালু করে দিতে পারি।